নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারে একটি বিরাট বড় খুশির খবর। অন্নপূর্ণা ভান্ডারে যারা আগস্ট মাসের টাকা পাননি, যাদের ফর ফার্দার ভেরিফিকেশনে আছে স্ট্যাটাস, যাদের ইন প্রসেসে আছে স্ট্যাটাস, কিংবা যাদের অন্নপূর্ণা ভান্ডারে রিজেক্ট হয়ে গেছে, এই মুহূর্তে সবার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং টাকা ছেড়ে দেওয়া হচ্ছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা কিন্তু প্রমাণ দেখে নেব যে সত্যি কি অ্যাপ্রুভ করা হচ্ছে, কাদের কাদের অ্যাপ্রুভ করা হচ্ছে, এবং এই অ্যাপ্রুভ করার জন্য কি আমাদেরকে ক্লেম করতে হচ্ছে নাকি নিজে থেকে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তারপর টাকা কি ঢুকছে, অবশ্যই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। চলুন সবার আগে আমি একটা আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিটন সিনহা, ঠিক আছে। ফর্ম জমা পড়েছিল 5/6/2026 এবং ফ্যামিলি মেম্বার নাম কি আছে শান্তি সিনহা। কি ছিল? আন্ডার প্রসেসে ছিল। আন্ডার প্রসেস কত তারিখে? 20/8/2026 রাতে কিন্তু আন্ডার প্রসেসে ছিল, মানে আগস্ট মাসের 20 তারিখে, যেদিন টাকা ঢোকার শেষ তারিখ, সেদিন কিন্তু আন্ডার প্রসেসে ছিল। তারপরে আমরা যদি দেখি সেই আবার 21 তারিখে সকালবেলা যদি আমরা দেখি, ঠিক আছে, লিটন সিনহা ফ্যামিলি এবং ফ্যামিলির সেই মেম্বারের নাম। তারপর আবার আমরা চলে আসবো একদম 21 তারিখে রাতের বেলা, ঠিক আছে, রাতে লিটন সিনহা হেড অফ দ্য ফ্যামিলি, শান্তি সিনহা হচ্ছে মেম্বার, অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। 21 তারিখে অ্যাপ্রুভড হয়ে গেছে স্ট্যাটাস এবং টাকা কিন্তু ঢুকে গেছে। আপনাদেরকে আমি লাইভ কিন্তু একদম দেখিয়ে দিচ্ছি, মানে এই যে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়েছে, ঠিক আছে। দেখুন প্রথমে একদম নাম টাম সব কিছু কিন্তু সেম দেখতে পাচ্ছেন। অনেকে ভাববেন যে না এটা ভুল, আপনারা দেখুন লিটন সিনহা কত তারিখে ফর্ম জমা পড়েছিল, কত টাইম ডেট সব কিছু ঠিকঠাক আছে, সেই মেম্বারের নাম আন্ডার প্রসেসে ছিল, ঠিক আছে, কোনো এডিট করা নয়। তারপরে যদি আমরা একদম নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি লিটন সিনহা কত তারিখে কত সময়ে ফর্ম জমা পড়েছিল, তারপর ওনার ফ্যামিলির মেম্বারের নাম অ্যাপ্রুভ দেখতে পাচ্ছি, এবং ওনার কাছ থেকে খবর পাওয়া গেছে টাকা কিন্তু একদম সেদিন কিন্তু রাতে ঢুকে গেছে, 21 তারিখেও টাকা ঢুকে গেছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আন্ডার প্রসেসে ছিল, অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কিন্তু টাকাও ঢুকেছে 21 তারিখে। এবারে আমরা দেখে নেব এছাড়াও কাদের কাদের অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে নাকি কিছু করতে হচ্ছে। তো আমি যেটা দেখালাম সেটাতে কিন্তু ছিল ফর কি হচ্ছে সে আন্ডার প্রোগ্রেসে ছিল, ঠিক আছে, আন্ডার প্রসেসে ছিল। এবারে আমরা দেখে নেব অ্যাপ্রুভ যাদের ছিল বা অ্যাপ্রুভ যাদের আছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তাদের সব কিছু ঠিক আছে, টাকা ঢুকে গেছে। এবারে আন্ডার প্রসেসে যাদের ছিল তাদের কিন্তু কিচ্ছু করতে হয়নি, অটোমেটিক কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবারে চলে আসি ফর ফার্দার ভেরিফিকেশন যাদের আছে এবং অ্যাপ্লিকেশন রিজেক্টেড যাদের হয়ে গেছে তাদের কি করতে হবে। আপনারা কিন্তু অনেক ভিডিও দেখছেন, অনেকেই অনেক রকম কথা বলছেন যে তাড়াতাড়ি অ্যাপ্লাই সেই ক্লেম করুন, তাড়াতাড়ি অবজেকশন করুন। আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা একটু দেখে নিন এবং কি করবেন একটু জেনে নিন। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে এরকম খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো চলুন, ফর ফার্দার যদি ভেরিফিকেশন থাকে তাহলে আপনাকে এই মুহূর্তে কিচ্ছু করতে হবে না, আর যাদের আন্ডার প্রসেস ছিল তাদেরকেও কিচ্ছু করতে হবে না। আপনারা শুধু একটু অপেক্ষা করুন, মাঝে মাঝে চেক করবেন। যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আছে আপনাদেরকে এই মুহূর্তে কিচ্ছু করতে হবে না। ফর ফার্দার ভেরিফিকেশন মানে কি, পরবর্তী ভেরিফিকেশনের জন্য কিন্তু এটা রেখে দেওয়া হয়েছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক হবে। এরপরে যে কি স্ট্যাটাস দেখাবে, যদি অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যায় তাহলে আপনি সেই ক্লেম করুন বা অবজেকশন করুন, যদি আপনার রিজেক্টেড হয়ে যায়। এবারে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে পাওয়ার যোগ্য, সেই অবস্থায় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বা সরি অবজেকশন করতে পারেন বা ক্লেম করতে পারেন। যাদের একদম পুরোপুরি এই মুহূর্তে রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই ক্লেম করুন। যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আছে আপনাদের এই মুহূর্তে ক্লেম করার প্রয়োজন নেই, যাদের আন্ডার প্রসেস আছে তাদেরও কিন্তু এই মুহূর্তে ক্লেম করার প্রয়োজন নেই। এবারে চলে আসি, এছাড়াও যাদের যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর লেখা আছে আপনাদেরকেও কিন্তু কোনো রকম ক্লেম করতে হবে না। আপনারা কি করবেন, ব্যাংকে গিয়ে আপনাদের ব্যাংকটা চেক করে নেবেন যে ব্যাংক সব কিছু ঠিকঠাক আছে কি নেই, আপনাদের ডিবিটি ঠিকঠাক আছে কি নেই, এবং আপনাদের কেওয়াইসি, ঠিক আছে,
ঠিকঠাক আছে কিনা সেটা শুধু চেক করে নেবেন। যাদের সেই ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর আছে, ক্লেম কারা করবেন? যাদের অ্যাপ্লিকেশন তথ্য ভুল দিয়েছেন, ঠিক আছে, এবারে ঠিক করতে চাইছেন, কিংবা যাদের রিজেক্টেড বা ইনএলিজিবল হয়ে গেছে তারাই শুধু ক্লেম করবেন। বাকি যাদের অ্যাপ্রুভড আছে এদের তো কিছুই করতে হবে না। আন্ডার প্রসেস যাদের আছে তাদেরও কিছু করতে হবে না। যাদের ফর ফার্দার ভেরিফিকেশনে রাখা হয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে কিছু করবেন না। নেক্সট আপনাদের কি স্ট্যাটাস হচ্ছে সেটা আপনারা কিছুদিন অপেক্ষা করুন। আর এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রচুর উপভোক্তা, প্রচুর প্রচুর মায়েদের বোনেদের কিন্তু একদম স্ট্যাটাস অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, মানে জোর কদমে কিন্তু সরকারি আধিকারিকরা কাজকর্ম করছেন। ঠিক আছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যারা আগস্ট মাসে এখনো পর্যন্ত টাকা পাননি, এখনো পর্যন্ত কিন্তু টাকা, অনেকের টাকা ঢুকছে। ঠিক আছে, আগস্ট মাসে এখনো যারা টাকা পাননি এখনো কিন্তু টাকা ঢুকছে। আমাদের সাধারণত সেই 17 থেকে 20 তারিখ কিন্তু টাকা ঢোকার দিন ছিল, কিন্তু যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর ছিল তাদের কিন্তু যে কোনো দিন টাকা ঢুকে যাচ্ছে। কারণ ব্যাংকের সমস্যা তো, সরকারি সেই আমাদের যেখান থেকে টাকা ছাড়ে, সরকারি ফান্ড থেকে টাকা ছাড়া হয়, তারপর কিন্তু টাকাটা ছেড়ে দেওয়া হলেও যখন যদি ব্যাংকে যদি আপনার ডিবিটি লিঙ্ক কিংবা কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু টাকাটা আপনার ব্যাংকে ঢোকা থেকে আটকে যায়। তারপর ব্যাংকে যদি আপনি ঠিকঠাক করে নেন তাহলে কিন্তু ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার একদম আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং টাকা কিন্তু ঢুকে যাবে। তো আপনাদের জন্য এটা কিন্তু একটা খুবই খুশির খবর যে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মহিলার কিন্তু সে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং টাকাও কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এরপরে যদি কোনো রকম নতুন আপডেট খবর আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের ভিডিও কিন্তু এটুকুই ছিল যে আপনারা কিন্তু চিন্তিত হবেন না, আপনাদের জন্য খুবই কিন্তু খুশির বার্তা আছে। আপনাদেরকে কোনো রকম সেই ক্লেম করতে হবে না, যাদের আন্ডার প্রসেস আছে কিংবা যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আছে আপনারা করতে পারেন। ঠিক আছে, আপনারা হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন যাদের আছে আপনারা ক্লেম করতে পারেন। যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশন লেখা থাকে এবং আন্ডার এনকোয়ারিতে লেখা থাকে যে গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, মানে আপনার সরকারি চাকরিজীবী খুঁজে পাওয়া গেছে, কিংবা 3টি বা তার বেশি সেই পাকা রুম আছে, কিংবা ইনকাম ট্যাক্স পে করেন, এরকম লেখা আছে। এবারে যদি ধরে নেন যে আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে না বা ইনকাম ট্যাক্সও কেউ দেয় না, কিংবা 3টির বেশি পাকা ঘর নেই, গ্রামে বাস করেন, বা যদি থাকে 3টির বেশি পাকা ঘর গ্রামে বাস করেন, তাহলে কিন্তু সেই অবস্থায় আপনি অপেক্ষা নাও করে আপনি হয়তো ক্লেম করতে পারেন। ঠিক আছে, যদি ভুল দেওয়া থাকে এখানে তবেই কিন্তু আপনি ক্লেম করতে পারেন। আর ক্লেম না করলেও যেহেতু এখানে ফর ফার্দার ভেরিফিকেশন এবং আপনার সেই সবুজ কালিতে লেখা আছে, মানে এটা কিন্তু ওনারা রেখে দিয়েছেন। খুব তাড়াতাড়ি কিন্তু হয় স্ট্যাটাসটা আপনার চেক করে দেবে, হয় অ্যাপ্রুভ করে দেবে, নাহলে কিন্তু রিজেক্টেড করে দেবে। তারপর রিজেক্ট যদি চলে আসে আপনি তখন কিন্তু ক্লেম করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। ঠিক আছে, চিন্তিত হবেন না, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত খবর পাওয়ার জন্য। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখাবো নেক্সট আমাদের আপডেটের সাথে।